সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তৌরাত শরীফের হিজরত সিপারার ১৯ রুকু সাক্ষ্য দেয় যে মিশরীয়দের দাসত্ব থেকে মুক্ত হয়ে বের হয়ে আসবার পরে বনী ইসরায়েল জাতির লোকেরা সিনাই মরুভূমির কাছাকাছি তুর পাহাড়ের সামনে এসে শিবির স্থাপন করে। হিজরত সিপারার ১৯ রুকুর ৩ থেকে ৬ আয়াতে মাবুদ আল্লাহ মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে ডেকে নিয়ে বলেছিলেন, তুমি ইয়াকুবের বংশধর, বনী ইসরায়েলীয়দেরকে বলো যে তারা নিজেরাই দেখেছে আমি মিশরীয়দের কি দশা করেছি। ঈগল পাখি ডানায় বয়ে নেবার মতো করে আমি বনী ইসরায়েলীয়দেরকে নিজের কাছে নিয়ে এসেছি। সেই জন্য তারা যদি আমার সব কথা মেনে চলে এবং আমার সব ব্যবস্থা পালন করে, তবে দুনিয়ার সব জাতির মধ্য থেকে তারাই হবে আমার বিশেষ সম্পত্তি, কারণ দুনিয়ার সব লোকই আমার অধিকারে। আমার এই লোকদের দিয়েই গড়া হবে আমার ইমামদের রাজ্য, এবং এই জাতি হবে আমার পবিত্র জাতি। এই কথাগুলো তুমি বনী ইসরায়েলীয়দেরকে জানিয়ে দাও। মাবুদ আল্লাহ যেমনটি বলেছিলেন ঠিক সেইভাবেই মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলীয়দেরকে মাবুদের মনের কথাগুলো জানিয়ে দিয়েছিলেন। পরে হিজরত সিপারার ২০ রুকুর ১ থেকে ১৭ আয়াতে আমরা দেখতে পাই যে মাবুদ আল্লাহ মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে বনী ইসরায়েলীয়দেরকে ১০টি আদেশ দিয়েছিলেন, যেন তারা সেই আদেশগুলো এই দুনিয়াতে তাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মেনে চলে। আজ আমরা ছাড়াও পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মের লোকেরাই মূলত সেই আদেশগুলোকেই তাদের ধর্মীয় বিধান হিসাবে মেনে চলার চেষ্টা করে। তাই আসুন সেই আদেশগুলো নিয়ে আজ একটু আলোচনা করি। দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন এবং এই আদেশগুলো মনে রাখবেন। প্রথম আদেশ, একমাত্র আল্লাহর উপাসনা করা, কারণ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। হিজরত সিপারার ২০ রুকুর ১ থেকে ৩ আয়াতে মাবুদ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আমি আল্লাহই তোমাদের মাবুদ, অতএব আমার জায়গায় অন্য কোনো দেবতাকে দাঁড় করাবে না। এই আদেশ হচ্ছে একেশ্বরবাদের মূল ভিত্তি, এবং এই আদেশ মানুষকে একক ও সত্য আল্লাহর দিকে পরিচালিত করে। এটি হচ্ছে সকল প্রকার শিরক ও বহু দেবতার উপাসনা করা থেকে বিরত থাকার নির্দেশ। দ্বিতীয় আদেশ, হিজরত সিপারার ২০ রুকুর ৪ থেকে ৬ আয়াতে আমরা দ্বিতীয় আদেশটি দেখতে পাই। আর এই দ্বিতীয় আদেশে আল্লাহ পাক বলেছেন, তোমরা মূর্তি পূজা করবে না। পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না, তা আকাশের কোনো কিছুর মতো হোক, বা মাটির উপরকার কোনো কিছুর মতো হোক, কিংবা পানির মধ্যেকার কোনো কিছুর মতো হোক। তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না। এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার প্রতিমা, ছবি বা যে কোনো বস্তুর উপাসনা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তৃতীয় আদেশ, তোমরা অনর্থক আল্লাহর নাম নেবে না। হিজরত সিপারার ২০ রুকুর ৭ আয়াতে মাবুদ আল্লাহ বলেছেন, তোমরা অনর্থক তোমাদের প্রভু আল্লাহর নাম নেবে না। যারা অযথা বা অনর্থকভাবে তার নাম ব্যবহার করবে, মাবুদ আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। এই আদেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মাবুদ আল্লাহ পবিত্র, তাই যথাযোগ্য সম্মান, ভক্তি ও পবিত্রতা সহকারে আমাদেরকে তার নাম স্মরণ করতে হবে বা নিতে হবে। তার নাম নিয়ে কোনো রকম কোনো মিথ্যা শপথ বা অনর্থক কোনো রকম কোনো কসম খাওয়া যাবে না। হেলাফেলা করেও তার নাম নেওয়া যাবে না। চতুর্থ আদেশ, তোমরা সাব্বাত বা বিশ্রাম দিন স্মরণ করবে এবং এর পবিত্রতা বজায় রাখবে। হিজরত সিপারার ২০ রুকুর ৮ থেকে ১১ আয়াতে আমরা এই চতুর্থ আদেশটি দেখতে পাই। এখানে আল্লাহ পাক বলেছেন, বিশ্রামবার পবিত্র করে রাখবে এবং তা পালন করবে। সপ্তাহের ৬ দিন আমরা কাজ করতে পারি, কিন্তু সপ্তম দিন, যাকে বিশ্রামবার বলা হয়, সেই দিনটি যেন আমরা মাবুদ আল্লাহর আরাধনা ও ইবাদত করে এবং তার সৃষ্টির কথা স্মরণ করে আত্মিক ধ্যানে মগ্ন থেকে পবিত্রভাবে উদযাপন করি। এটি মানুষের শারীরিক ও আত্মিক বিশ্রামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। পঞ্চম আদেশ, এই আদেশের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আমাদের পিতামাতাকে সম্মান করতে বলেছেন। হিজরত সিপারার ২০ রুকুর ১২ আয়াতে আমরা এই আদেশটি দেখতে পাই। এখানে আল্লাহ পাক বলেছেন, তোমাদের পিতামাতাকে সমাদর করিও, যেন তোমাদের মাবুদ আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে যে দেশে থাকতে দেবেন, সেই দেশে তোমরা দীর্ঘজীবী হও। এই আদেশ আমাদের জন্য পারিবারিক বন্ধন এবং সামাজিক শৃঙ্খলার ভিত্তি স্থাপন করে। তাই পিতামাতাকে সম্মান করা, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা ও তাদের সেবা করা দুনিয়ার প্রতিটি সন্তানেরই দায়িত্ব ও কর্তব্য।
বন্ধুরা, আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।